এত ঝাল মশলা দিয়ে আর রান্না খেতে ইচ্ছা করছে না, তাহলে বানিয়ে দিন খুব চটজলদি বাড়িতে থাকা সমস্ত রকম সবজি দিয়ে চিকেন স্টু। একটু অন্যরকম পদ্ধতিতে বানিয়েছি, তাই দয়া করে দেখবে, স্বাদ হবে খুব সুন্দর। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। প্রথমে কড়াটা গরম করে দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল। তেলটা ভালো করে প্রথমে গরম করে নিয়ে দিয়ে দেবো দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ। হালকা একটু কুচিয়ে নিলেই হবে পেঁয়াজটা। আর দিয়ে দেবো বড় বড় করে কাটা দুটো টমেটো। পেঁয়াজটা আর টমেটোটা ভালো করে ভেজে দেবো। 1 চামচ দিয়ে দেবো নুন, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপর দিয়ে দেবো 1 বাটি কুচিয়ে রাখা বিনস আর লম্বা লম্বা করে কাটা গাজর একটা, খোসা ছাড়িয়ে ভালো করে ভেজে দেবো। এরপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এরপর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নাড়তে চাড়তে থাকবো, ভালো করে মেশাতে থাকবো মশলাগুলোর সাথে। দিয়ে দেবো দুটো বড় বড় করে কাটা আলু। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি একটা। ভালো করে সবজিগুলোকে কষিয়ে দেবো। তারপর দিয়ে দেবো 300 গ্রাম বড় করে কাটা চিকেন। দিয়ে চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে দেবো। যেহেতু কাঁচা চিকেন অ্যাড করলাম, তাই একটু কষাতে তো হবেই, তাহলে টেস্ট হবে। এরপর দিয়ে দেবো 1 কাপ দুধ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো। আর একটু দুধ দেওয়ার পর দুধটা দেওয়ার সাথে সাথেই দিয়ে দেবো কষানোর পর 1 কাপ জল। জলটা দিয়ে সবজিগুলো ডুবিয়ে দেবো, মাংসটাও যাতে ডুবে যায় সেই মতো জল দেবো। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। এটা একটু ফুটুক, তারপর দিয়ে দেবো 15 কোয়া রসুন, পরিমাণ মতো আদা আর 1 টেবিল চামচ বাটার দিয়ে ভালো করে ব্লেন্ড করে ভালো করে মিহি করে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এই চিকেন স্টু এর মধ্যে। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ মাখন দিয়ে একটু ভালো করে এটাকে ফুটিয়ে নেবো। এরপর দিয়ে দেবো 1 চামচ নুন, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে 15 থেকে 20 মিনিট ফুটতে দেবো। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ গোলমরিচ আর গরম মশলা গুঁড়ো একসাথে মিশিয়ে আমি কিন্তু দিলাম। 1 চামচ গোলমরিচ আর 1 চামচ গরম মশলা দুটোকে ভালো করে মিক্স করে দিয়ে দিতে হবে, একটা সুন্দর গন্ধ ছাড়বে। এরপর দিয়ে দেবো একটা গোটা গন্ধরাজ লেবুর রস। যখন ঝোলটা ফুটবে ঠিক তখনই গন্ধরাজ লেবুর রসটা দিতে হবে। এরপর দিয়ে দেবো আরও 2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 20 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন কতটা তেল বেরিয়েছে চিকেন থেকেও, আর ঝোলের কালারটা অন্যরকম হয়ে গেছে। এখনও কিন্তু আলুটা সিদ্ধ হওয়া বাকি, সবজিটাও একটু সেদ্ধ হবে, তাই আরও 15 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো লো আছে। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন ঝোলের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর আলুটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে। এবার আরেকটু ফুটিয়ে নেবো এটাকে, 15 মিনিটের মতো ফোটাবো এটাকে। তাই একদম ঢাকা দিয়ে রাখবো লো আছে। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবার নামানোর আগে 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স অ্যাড করবো এটা এর মধ্যে। চিলি ফ্লেক্সটা দেওয়ার পর আরও 10 মিনিট এটাকে লো আঁচে রেস্টে রাখবো।
10 মিনিট পর ঢাকাটা খুলে একদম নাড়িয়ে চাড়িয়ে দেখুন, খুব একটা বেশি ঝোল কিন্তু আমি রাখিনি, বেশ মাখা মাখা করেছি চিকেন স্টুটা। এবার একটু ঠান্ডা হলেই আমি কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করব, যা ভীষণই ভালো লাগে। আর আপনারা কিন্তু এটা শুধুও খেতে পারেন ব্রেকফাস্টে। রেসিপিটি বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার রেসিপিগুলো কেমন লাগছে জানাতে তো অবশ্যই ভুলবেন না, কমেন্টে জানাবেন। আর যদি কোনো রান্নার রেসিপি দেখার ইচ্ছা থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এই পুজোতে এই কম মশলায় চিকেন স্টুটা বানিয়ে ফেলুন, দেখবেন এত সুন্দর স্বাদ হবে, এই দিয়ে একতলা ভাত উদা হয়ে যাবে। আজকে রেসিপিটি এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।